রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আয়েশা, এই যে জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম বলেছেন। আমি বললাম, তার প্রতিও সালাম, আল্লাহ তাআলার রহমত ও কল্যাণ বর্ষিত হোক। আপনি দেখেন, আমরা তা দেখতে পাই না। হাদিসটি তিরমিজিতে 3881 নম্বরে রয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে সালাম বলেছেন। আমিও বললাম, তার উপরও শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। হাদিসটি তিরমিজিতে 3882 নম্বরে রয়েছে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের নিকট কোনো হাদিসের অর্থ বুঝা কষ্টসাধ্য হইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে তার ও নিকটে সঠিক জ্ঞান ও লাভ করেছি। হাদিসটি তিরমিজিতে 3883, মিশকাতে 6185। হযরত ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় বেশি শুদ্ধভাষী আমি আর কাউকে দেখিনি। হাদিসটি তিরমিজিতে 3884 এবং মিশকাতে 6186-তে রয়েছে। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার নিকট সর্বাধিক প্রিয় ব্যক্তি কে? তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আবার প্রশ্ন করলেন, পুরুষদের মাঝে কে? তিনি বললেন, তার পিতা। হযরত কথা অনুযায়ী হাদিসটি 3886-তে তিরমিজিতে রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। শাড়িদের ও সোরাবাতের এবং বেজানো রুটি মর্যাদা সকল স্ত্রীর প্রতি তেমন ও আয়েশার মর্যাদা। হাদিসটি তিরমিজিতে 3887, ইবনে মাজাতে 3281, সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, দুনিয়া এবং আখিরাতেও। হাদিসটি তিরমিজিতে 3889 এবং সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, বলা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকদের মাঝে কে আপনার সর্বাধিক প্রিয়? তিনি বলেন, আয়েশা। পুনরায় প্রশ্ন করা হইল, পুরুষদের মাঝে কে? তিনি বললেন, আমার পিতা। হাদিসটি তিরমিজিতে 3890 নম্বরে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, জিবরাইল আলাইহিস সালাম একখানা সবুজ রঙের রেশমি কাপড় তার ও আয়েশার প্রতিচ্ছবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসে বলেন, ইনি দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী। হাদিসটি তিরমিজিতে 3880 এবং সহিহ বুখারীতে 5125 নম্বর রয়েছে। সহিহ মুসলিমে 7ম খণ্ডে 136 নম্বর রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা বিশ্বের নারীদের মধ্যে মরিয়ম বিনতু ইমরান, খাদিজা বিনতু খাইলিদ, ফাতেমা বিনতু মুহাম্মদ, ফেরাউনের স্ত্রী আসিয়া তোমাদের জন্য যথেষ্ট। হাদিসটি তিরমিজিতে 3878 এবং মিশকাতে হাদিসটি 6181 নম্বর রয়েছে। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, খাদিজা বিনতু খাইলিদ হইলেন এই উম্মতের নারীদের মাঝে শ্রেষ্ঠা। তার মরিয়ম বিনতু ইমরান ও ছিলেন তৎকালীন উম্মতের নারীদের মাঝে শ্রেষ্ঠ। হাদিসটি 3877 তিরমিজি এবং সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে।